নাম বলো তোমার, বয়স, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভোগে, মুখ্য রূপে একটা ছেলে দেখাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রুটে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। কারোর সাথে সম্পর্ক আছে তোমার, কথাবার্তা হয়, একটা ছেলে দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, তুমি কি তার সাথে এগোতে চাইছো? তার অ্যাকশন চলছে তো তোমার উপর। হ্যাঁ, তার অ্যাকশন চলছে বলছে বাবা, মাথায়, ব্রেনে। বুঝতে পারছেন না আমি কি বলছি? মানে চিন্তা ভাবনা, অ্যাকশন মানে চিন্তা ভাবনা। সব কিছু ভূতে প্রেতে করায় না, ভালোবাসাতেও করায়। বুঝতে পারছি আমি। আমাকে বাবা যেটা বলছে আমি সেটা বললাম, ঠিক আছে? আর তুমি বেশি ঘনিষ্ঠ হও না, আর ওই নিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, পড়াশোনা টড়াশোনা সব নষ্ট হয়ে যাবে। ছেলেটা তো ভালো না বাবা। কি ভালো না? দেখুন অ্যাকশন, দেখুন শুরু হলো কিনা অ্যাকশন। আর বাবা যেটা একটু আগে বললো, একটা দেখতে পেলেন কিনা অ্যাকশন? এমন করে ওরকম। তুমি তার সাথে করতে চাইছো? হ্যাঁ, কি নাম আছে, নাম কি আছে তার? বয়স কত? ধরে দেখো, তোমার নাম বলো, বয়স বলো। 13 বছর বয়স। না, একদমই যোগ নেই। কাটাকাটি হয়ে যাবে দেখাচ্ছে। অন্য মেয়ের সাথেও মাঝে তবে তোমার কিন্তু নাম বদনাম করার চেষ্টা করবে, তুমি বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করো না ওর সাথে। যেদিকে যাচ্ছ সেদিকে কিন্তু ভুল রাস্তা দেখাচ্ছে আমাকে। বোঝা গেল? আমি বেশি কিছু বলবো না, ক্যামেরা চলছে। বুঝতে পারলে আমি কি বললাম? যে রাস্তায় যাচ্ছ সেটা বন্ধ রাখো, এর থেকে বেশি কথা বলবো না আমি, ঠিক আছে? হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন আপনার, বয়স বলুন, বয়স বলুন। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। এছাড়া বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দুটোই করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। মুখ্য রূপে একটা ছেলে দেখাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রুটে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার সিস্টার টিউমারেরও যোগ রয়েছে, ওভারিতে হালকা সমস্যা তৈরি হচ্ছে। অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে, দেখি। হ্যাঁ, কিন্তু ডিভোর্সের যোগ আছে, কিন্তু কাটাকাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিচ্ছেদ ক্রিয়াও করা রয়েছে বলছে বাবা, এরকম দেখাচ্ছে। কাটাকাটি হয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কারণ হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে আপনার হাজব্যান্ডকে ক্ষতি করে রাখা রয়েছে, তীব্র মোহিনী বশীকরণ করার চেষ্টা করা হয়েছে, পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে, আপনার থেকে বিরূপ বা বিমুখ হয়ে যাবে, আপনাকে পছন্দও করে না বলছে বাবা। মানে হাজব্যান্ডের বাড়ির লোকের কথা বলছি আমি। আপাতত ঠিক আছে, কিন্তু ওকে ক্ষতি চালানোর চেষ্টা করছে ব্যবহৃত জিনিস দিয়ে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? হ্যাঁ, আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া 3 বার আর 2 বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে আপনাকে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনারও প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। আপনারও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, গর্ভাশয়, জরা ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে। পিসিওডি, পিসিওএস, ওভারি সিনড্রোম বলছে বাবা, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। একটা অপারেশনের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? সমস্যা নিয়ে এসেছি, মানে স্বামীর সাথে আগে প্রথম যেরকম সম্পর্ক ছিল এখন এরকম একদমই নেই। কোনো কাজে মানে আমাকেও প্রথমত সহ্যই করতে পারে না, আগে যেভাবে আমরা যে সম্পর্ক ছিল। আর কথা বলে ডিভোর্স, আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, আর আপনাকে পেট বন্ধন করার চেষ্টা করা রয়েছে, একটা মহিলা যুক্ত রয়েছে এর পিছনে, আপনাকে পছন্দও করে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বৃদ্ধি পাবে, এরকমই দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা আসছি সোনারপুর থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? কিভাবে জানতে পারলেন ধামের বিষয়ে? আচ্ছা, নিজেদের বাড়ি? আপনার নাম বলুন, বয়স বলুন। সবার আগে তো আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে অনেক আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল।
আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, কোমর থেকে পা অব্দি একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুরও হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 L3 নামক জয়েন্টে হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে হালকা সমস্যা, ওভারিতেও সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে, একটা অ্যাক্সিডেন্টের একটা অপারেশনের যোগও রয়েছে। এছাড়া অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতিও পড়ে যাবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। এছাড়া কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করে রেখেছে বাবার বাড়ির তরফ থেকে। আপনার একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। কিন্তু বাবা আমার শরীর তো এরকম মূল কি সমস্যা হচ্ছে বলুন। মানে হাই পাই করি, তারপরে এই হাঁটু ফাটু ব্যথা, কোমর ব্যথা, তো যেগুলো বললাম মিলেছে না মেলেনি? এইসব এই গাঁট ফাট সময় ব্যথা। আপনার সাথে প্রেত আছে, প্রেত বুকে, মাথায় আর নাভির নিচে বসারও চেষ্টা করে, ঠিক আছে? আর অপারেশনের যোগও তৈরি হচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। তোমার কোনো প্রশ্ন আছে? আমার 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ের মধ্যে চোট ছিল অনেক। 2 বছর থেকে কিছুটা মিডিলে ভালো হয়েছিল, এখন যেন বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর হাঁটাচলা করতেও অসুবিধা হবে, ব্যথা বাড়বে, হ্যাঁ, ভিতরে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। কোথা থেকে আসছে? কোথা থেকে? আমরা বাগনান থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? কিভাবে জানতে পারলে? ধামে আমার একটা বন্ধু বান্ধবীর মধ্যে ওই বলেছিল। আচ্ছা, আমি এইসব নিয়েওছি অনেকদিন আগে থেকে। আচ্ছা, নিজেদের বাড়ি যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে। বয়স বলুন। 55 বয়স বলুন। 39+। সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায়, আলোচনা করা কাজ তো একদমই হবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, পরবর্তীকালে ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে, প্রোস্টেট কিডনিতে হালকা সমস্যা, চোখের সমস্যা, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া 2 বার করার চেষ্টা করা হয়েছে। আপনাকে একবার পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছিল আগে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। গর্ভাশয়, জরায়ুটের সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, একটা অপারেশনের যোগ রয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। কানে আর গলাতেও সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন। আপনার তো আয় উন্নতি পড়ে যাবে বলছে বাবা। ওইটাই, আয় উন্নতি হচ্ছেই না, কিছু হচ্ছে না। দেনা হয়ে যাবে, হয়ে গেছি। ওটাই তো বলছে, আরো খারাপের দিকে যাবে। ভিখারি দৈন্যদাসা বলছে বাবা, হ্যাঁ, তাই বেঁধে রেখেছে আপনার কর্মটাকে বাবার বাড়ির তরফ থেকে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, পরবর্তীকালে আপনি মানসিক ডিপ্রেশনে ভুগবেন। আর যেটা বললেন ব্যাক পেন, সুগার, মানে শরীর, মানে ইনসুলিন হরমোনের অসুবিধা। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি এই পাতিপুকুর থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকে দেখে অনেকদিন ধরে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের। বলে দিচ্ছে কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার মেয়ের জন্য আছে। মেয়ের নাম আর বয়স বলুন। পূর্বী রায়, বয়স? বয়স এই 14 বছর। পড়াশোনার দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা। একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা হচ্ছে? ও পড়তে বসে না, আগে পড়তে কারো কথা শুনবেও না, এরকম দেখা যাচ্ছে, অধ্যত্ত বোধ হয়ে যাবে, মুখে মুখে তর্কও করতে পারে। একটা ছেলের মাধ্যমে কিন্তু নাম বদনামও হতে পারে বলছে, চোখে চোখে রাখতে বলছে বাবা। বলুন। আরেকটা ব্যাপার হচ্ছে বাচ্চাটার, আমার তো সেকেন্ড ম্যারেজ, ওর আগে হাজবেন্ড মৃত। হ্যাঁ, আগে বাবাকে দেখতে পায়। আপনাকে তো বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল, আমি তো বললাম, আমি বললাম কি না যে আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। থেকে না, আগে শ্বশুর বাড়িতে। আগে 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 থেকে করা হয়েছে, এই বাড়িতেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, এবারে তো জানতে যায় এ বাড়িতে। বুঝতে পারলেন আমি কি বললাম? এরকম দেখতে হয়। আপনার হাজব্যান্ডের মুক্তিও ঘটেনি, আপনার উপরও চাপার চেষ্টা করে, আপনার ক্রিয়া হবে। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। বয়স বলুন। শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার কোমর থেকে পা অব্দি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুরও হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 L3 S1 নামক জয়েন্টে হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে, কিডনিতে হালকা সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে।
আপনার প্রেতর ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে। হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে আপনার থেকে বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে। বিমুখ হয়ে গেছে। এখন ক্ষতি করে রেখেছে আপনার হাজব্যান্ডকে, আমি প্রথম দিকেই বললাম আপনাকে, বুঝতে পেরেছেন? মানে থাকি আপনাকে ভালো চোখে দেখবে না, না, দেখে না। আর ওনাকে ব্রেন ওয়াশ ও মগজ ধোলাই করারও চেষ্টা করা হয়েছে। একজন মহিলাও যুক্ত রয়েছে এর পিছনে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি ঢাকুরিয়া কোথাও কাছে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? এই ইউটিউবে নিজেদের বাড়ি? আমার বাবার বাড়িতে থাকি। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম, জয় শিবধাম। বলে দিচ্ছি কি কি করতে হবে।